হ্যালো বন্ধুরা, কেমন তো সবাই চলে এসেছে আজকের আরেকটি আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে দেখাবো তোমরা বাড়িতে বসে কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর পাওয়া যায় সেই ঘরের আবেদন কিভাবে করবে। তো এই আবেদনটি বন্ধুরা আজকে আমরা সিপি গ্রামস যে পোর্টালটি আছে এই পোর্টালের মাধ্যমে করব। তো আবেদন করার আগে ছোট্ট একটি বিষয়ে বলা উচিত যে সিপি গ্রামস যে পোর্টালটি আছে এই পোর্টালটি কি। তো এই পোর্টালটি হলো বন্ধুরা যে আমাদের দেশে যে যত রকম সরকারি সেবা বা সুবিধা আছে ওই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু অনেকেই জানে না বা জানতে পারে না। কিন্তু এই সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে যোগাযোগ করা অনেকের জন্য একটি কঠিন কাজ। তাই ভারত সরকারের এখন একটি উত্তরদায়ী ও প্রভাবশালী প্ল্যাটফর্ম যেটি হচ্ছে এই সিপি গ্রামস। সিপি গ্রামসের ফুল ফর্ম হচ্ছে বন্ধুরা সেন্ট্রাল পাবলিক গ্রিভেন্স রেড্রেসেল অ্যান্ড মনিটরিং সিস্টেম। আমাদের যে ব্লক লেভেল বা স্টেট লেভেল আছে তাদের যে হায়ার অথরিটি আছে সেই হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করা কিন্তু একদম সহজ হয়ে গেছে এই পোর্টালের মাধ্যমে। তাই আজকে এই পোর্টালের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করে থাকব। অনেকে আছে যারা আবাস যোজনায় আবেদন করেছে কিন্তু আবেদন করার পরও তাদের অ্যাপ্লিকেশনটি বারবার রিজেক্ট হয়েছে। তো সেই সমস্ত মানুষের জন্য আজকের এই ভিডিওটি যে তোমরা কিভাবে সিপি গ্রামসে রেজিস্ট্রেশন করে তার তোমাদের যে বক্তব্যটি এই পোর্টালের মাধ্যমে রেখে আবাস যোজনায় আবেদনটি করবে। তো আবেদন করার জন্য এই পোর্টালটিতে আসবে। তো এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো পেজটিকে একটু উপরে উঠালে তোমরা দেখতে পারবে নিচে লেখা আছে রেজিস্টার লগ ইন। তো এই যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই প্রয়োজন আছে। তো তোমরা যারা নতুন তারা কি করবে, দেখো নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু সাইন আপ, এই বাটনে ক্লিক করবে। আর যারা সিএসসি থেকে আবেদন করবে তো নিচে কিন্তু আলাদা অপশন দিয়ে দেওয়াই আছে ডিজিটাল সেবা কানেক্ট। এখানে ক্লিক করলে সিএসসির আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সোজা কিন্তু তোমরা মেন পেজে চলে যাবে। তো সাধারণ মানুষ যারা আছো যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবে তারা কিন্তু ক্লিক হেয়ার টু সাইন আপ এই বাটনে ক্লিক করবে। এই বাটনে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে, যেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেন্টের যে নাম সে নামটি এখানে লিখবে। লেখার পর জেন্ডার, যে আবেদন করছে সে যদি মেল হয় তো মেলে ক্লিক করবে, ফিমেল হলে ফিমেলে ক্লিক করে পরে আছে হলো অ্যাড্রেস। তোমাদের অ্যাড্রেস যেটি আছে অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবে। এখানে সাব লোকালিটি, তারপরে আছে হলো স্টেট, এখানে কান্ট্রি ইন্ডিয়া অটোমেটিক ডিফল্ট হিসেবে থাকবে। এখানে আছে হলো পিনকোড, তোমাদের এরিয়া যে পিনকোড সে পিনকোডটি লিখবে। এখানে মোবাইল নাম্বার লিখবে, এখানে ইমেল আইডি লিখবে। যেগুলোতে দেখতে পাচ্ছ লাল স্টার আছে এগুলি কিন্তু ফিল করতেই হবে। তারপর আছে হলো আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে নো থাকবে। আর এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছ এই ক্যাপচাটি এই ঘরে ফিল করে এখান থেকে করে দেবে সাবমিট। তো বন্ধুরা সাবমিট যখনই করবে তোমাদের মেলে একটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে ভেরিফাই করতে হবে। সে ভেরিফাই করার জন্য সেখানে কিন্তু ওটিপি আসবে, ওটিপি লিখতে লাগবে, তার নিচে তোমরা ক্যাপচা পাবে, ক্যাপচাটি লিখে কিন্তু তোমরা আবার সাবমিট করতে হবে। তো সমস্ত যে কাজটি হচ্ছে কাজটি কিন্তু মোবাইলের মধ্যে হচ্ছে। তো আমি সেটি তোমাদেরকে দেখাতে পারছি না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি হচ্ছে। তো যেটি বললাম মেলে একটি লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এই পোর্টালটি তোমাদের মোবাইলে খুলবে। সেখানে তোমাদের নাম শো করবে, মোবাইল নাম্বারটি শো করবে, সেখান থেকে ওটিপি দিয়ে পেজটিকে ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফাই করার পর কিন্তু বন্ধুরা এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই সমস্ত কাজটি কিন্তু মোবাইলের মধ্যে করতে হবে। আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ডেস্কটপে তৈরি হবে না। টোটাল ওই যে লিঙ্কটি তোমাদের মেলে আসবে সেই মেলের উপরে ক্লিক করলে সমস্ত প্রসেসটি মোবাইলটি থেকে করতে হবে। মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচা লিখে সাবমিট করলে কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে। তো এবার তোমরা কি করবে, আবার এই পেজে চলে আসবে। এখান থেকে হোম পেজ করার পরে সাইন ইন করার যে অপশনটি আছে এখান থেকে সাইন ইন করবে। ইউজার আইডি অর্থাৎ যেই ইউজার আইডি তোমরা বানালে সেই ইউজার আইডি পাসওয়ার্ড এই সিকিউরিটি কোডটি এখানে বসালে তারপর লগ ইন করলে কিন্তু মেন পেজে ঢুকে যাবে। তো বন্ধুরা পেজটিকে লগ ইন করলে লগ ইন করার পর দেখতে পাচ্ছ বাঁদিক থেকে যে 2 নম্বর অপশনটি আছে লজ পাবলিক গ্রিভেন্স, এইখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর ডান দিকে একটি পেজ খুলবে, নিচে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু সরকারি ডিপার্টমেন্ট যেগুলো আছে এখানে শো করবে। তো প্রতিটি ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলি সাব ডিভিশন আছে প্রত্যেকটির উপরে কিন্তু কমপ্লেন অথবা যদি কিছু জানার থাকে সেই বিষয়ে কিন্তু এখানে রিপোর্ট তোমরা করতে পারবে। তো আজকে যেহেতু আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করব। তো তার জন্য কি করব, দেখো নিচে লেখা আছে মোর, মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, স্টেট গভর্নমেন্ট। তো উপরে যে কটা আছে এর বাইরেও কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে, টোটাল এখানে 12,000-এর বেশি সার্ভিস আছে যার উপরে ইনকোয়ারি তোমরা করতে পারবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর উপরে আমরা লিখব হলো রুরাল, RURAL। যখন এই রুরাল লিখবো দেখতে পাচ্ছ উপরে একটি পেজ খুলে গেছে, রুরাল ডেভেলপমেন্ট। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। তো আজকে আমরা যে আবাস যোজনার আবেদনটি করব সেটি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অথরিটির। তো তারপরে আছে হলো সিলেক্ট মেন ক্যাটাগরি। তো এখান থেকে ক্লিক করার পর তোমরা লিখবে হচ্ছে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো এই যে প্রথম অপশনটি আছে এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করার পর পরে আবার একটি অপশন খুলবে সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি। তো এখানে ক্লিক করবে। এখানে প্রথম যে অপশনটি আছে রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস। তো এই প্রথম অপশনটি নিয়ে নেবে। এটি নেওয়ার পর আরেকটি অপশন খুলে আসবে, সেখানে ক্লিক করবে। তো উপর থেকে দেখবে 3 নম্বর যে অপশনটি আছে এখানে আছে হলো রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস স্ট্যাটাস অফ ইনক্লুশন PWL আননোন স্টেট গভর্নমেন্ট। তো এখান থেকে এই 3 নম্বর অপশনটি নিয়ে নিতে হবে। এটি নেওয়ার পর তোমাদের সামনে টেক্সট টু গ্রিভেন্স রিমার্ক বলে যে পেজটি খুলবে, অর্থাৎ আলফাবেট A to Z। এখানে কি করবে, তোমাদের আধার কার্ডের সমস্ত অ্যাড্রেসটি, ঠিক আছে, নাম থেকে শুরু করে স্টেট, পিনকোড, পোস্ট অফিস, থানা সব কিছু এখানে লিখবে। লেখার পর এই যে দেখতে পাচ্ছ অ্যাটাচ রিলিভেন্ট সাপোর্টিং ডকুমেন্ট ইফ অ্যানি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে ডকুমেন্ট আছে অর্থাৎ ঘর নেওয়ার জন্য যদি তোমরা এলিজিবল হয়ে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজ সব কিছু যেগুলো ডকুমেন্ট একটি ঘর আবেদন করতে প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলি স্ক্যান করে PDF-এ স্ক্যান করবে এবং সেটি কিন্তু 4 MB-র মধ্যে হতে হবে। 4 MB-র মধ্যে করে এই ফাইলটিকে এখানে আপলোড করবে। তোমরা যখন এই ফাইলটি অ্যাটাচ করবে, অ্যাটাচ করার পর দেখতে পারবে এখানে ফাইল অ্যাটাচ সাকসেসফুলি, ফাইলে যতটুকু সাইজ হবে সেই সাইজটি এখানে দেখাবে। তো এবার কি করবে, এখান থেকে করে দেবে নেক্সট। নেক্সট যখনই তোমরা করবে তোমাদের কাছে পরের পেজটি খুলবে যেখানে গ্রিভেন্স ডেসক্রিপশন, অর্থাৎ আগের পেজে তোমরা যে ডেসক্রিপশনটি লিখলে সেই ডেসক্রিপশনটি এখানে শো করবে এবং তার সাথে কিন্তু বন্ধুরা তোমাদের যে অ্যাড্রেসটি লিখলে সেটি তো দিবেই, তার সাথে কিন্তু এখানে আরও কিছু লিখতে পারো, অর্থাৎ তোমরা যে ঘরের জন্য আবেদন করেছো তারপরও ঘর পাওনি এবং তোমাদের যে ঘরটি খুবই প্রয়োজন সেটি একটি লেটার এখানে লিখতে পারো। আর সমস্ত লেটারটি তোমরা গুগলে যদি টাইপ করো, টাইপ করার পরে সেটি ওখান থেকে কপি করে এই ঘরে পেস্ট করে দিতে পারো। তো এটি চলে গেল ডেসক্রিপশনের পার্ট, যেখানে তোমাদের যে বক্তব্য সেই বক্তব্যটি এই ডেসক্রিপশনের মধ্যে লিখে সাবমিট করতে পারো। তো এবার কি আছে, যখন তোমরা পেজটিকে উপরে উঠাবে দেখতে পারবে এখানে লেখা আছে রেফারেন্স নাম্বার ইফ অ্যানি। তো আমাদের কাছে কোনো রেফারেন্স নাম্বার নেই, তার জন্য এই ঘরটি ফাঁকা রাখছি। রেফারেন্স ডেট এটিও প্রয়োজন নেই, তবু এখানে যখন ক্লিক করবে তো যেহেতু আজকে 5 তারিখ, তো আমি 5 তারিখ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 5 তারিখে এই ফর্মটি সাবমিট করছি। আর এখানে পার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন ডিটেলস অটোমেটিক সব চলে আসবে। রেজিস্ট্রেশন করার সময় যে তথ্যগুলি ওখানে ফিল করেছিলে সেগুলি কিন্তু এখানে চলে আসবে, যেমন নাম, জেন্ডার, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, এখানে তোমাদের ইমেল আইডি, এখানে মোবাইল নাম্বার সব কিছু চলে আসবে। এবং এক্স সার্ভিসম্যান আগের পেজে আমরা নো লিখেছিলাম, তাই এখানে নো অটোমেটিক চলে এসছে। তো ডান দিকে দেখো লেখা আছে ক্যাপচা, এই ক্যাপচাটি এই সিকিউরিটি কোডের ঘরে ফিল করতে হবে। ফিল করে তোমরা এখান থেকে করে দেবে সাবমিট। তোমরা সাবমিট করা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছ ইওর গ্রিভেন্স ইন রেজিস্টার্ড সাকসেসফুলি, রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে নাম্বারটি বের হয়েছে সেই নাম্বারটি আমি এখানে হাইড করে রেখেছি সিকিউরিটির কারণে। এবং তোমরা যে নাম্বারটি দিয়েছিলে অর্থাৎ মোবাইল নাম্বারটি, সেই নাম্বারেও ইনস্ট্যান্ট একটি SMS চলে আসবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য নতুন ঘর পাওয়ার জন্য যে আবেদন, সেই আবেদনটি এই পোর্টালের মাধ্যমে করতে পারো। তো এবার আবেদন তো হয়ে গেল, এবার চলে আসবো আমরা হোম পেজে। তো বন্ধুরা হোম পেজে আসার পর দেখতে পাচ্ছ যে টোটাল গ্রিভেন্স রেজিস্টার, অর্থাৎ এইমাত্র আমরা এই পোর্টালে একটি মাত্র
গ্রিভেন্স রেজিস্টার্ড করলাম, তো এখানে একটি দেখতে পাচ্ছ, আর নাম্বার অফ গ্রিভেন্স পেন্ডিং এখানে একটি দেখতে পাচ্ছ। যখন এই আবেদনটি সাকসেসফুলভাবে সম্পন্ন হয়ে যাবে তখন দেখতে পারবে এখানে পাশের ঘরে যে নাম্বার অফ গ্রিভেন্স ক্লোজ, তো এই ঘরে এই একের জায়গায় এটি শূন্য হয়ে যাবে, আর 1 নম্বরটি এই ঘরে চলে আসবে যখন আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর নিচে দেখো লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, রিসিভ ডেট, গ্রিভেন্স ডেসক্রিপশন, অর্থাৎ যে ডেসক্রিপশনটি আমরা লিখলাম বা কিসের জন্য আবেদন করলাম সেই ডেসক্রিপশনটি কিন্তু এখানে আছে, এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছ পাশে আন্ডার প্রসেস। তো এটি হলো আবেদনের পদ্ধতি। তো বন্ধুরা, এই ছিল আবেদনের প্রসেস এবং আবেদন করার জন্য কিভাবে কি করবে ছোট্ট একটি তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরে একটি নতুন আপডেটের সাথে, ততক্ষণের জন্য বাই।